আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠান শরঈ সমাধানের ৩১তম পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন করোনা পরিস্থিতির কারণে আমরা অনেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি বা নিজ নিজ গৃহে আমরা অবস্থান করছি। এই পরিস্থিতির কারণে আমরা গত 3 দিন টানা, আজসহ গত 3 দিন টানা লাইভে এসেছি এবং আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসা ইসলামী সমাধান আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এই ধারাবাহিকতা আগামীকালও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তারপরে হয়তো আমরা বিরতি দেব, আর যদি আমরা কন্টিনিউ করতে পারি সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। শুরুতেই একটি সুসংবাদ জানিয়ে রাখি, তা হলো আমরা আগামীকাল একই সময় 6:45 থেকে নিয়ে 7:45 পর্যন্ত বাংলাদেশ সময় এই 1 ঘন্টা শিশু কিশোরদের জন্য আমরা লাইভ অনুষ্ঠানের আয়োজন করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমার খুব ইচ্ছে হয় যে আমাদের যে সমস্ত শিশু এবং কিশোর বন্ধুরা রয়েছে দেশে বিদেশে, এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্কুল মাদ্রাসা সবগুলো বন্ধ হওয়ার কারণে তারা বাসা বাড়িতে অবস্থান করছে। আমার ইচ্ছা হয় যে আমি তাদের সাথে একটু কথা বলি। অতএব 2টা টেলিফোন নম্বর, মোবাইল নম্বর আমরা প্রচার করব এবং সেটা আমাদের এই লাইভ শেষ হওয়ার পরে আমাদের পেজে প্রকাশিত হবে। এই মোবাইল নাম্বারে ফোন করে যে কোনো 14-15 বছর বয়সের নিচের যে কোনো শিশু অথবা কিশোর আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদের যে কোনো অনুভূতি, তাদের ভালো লাগা, তাদের জিজ্ঞাসা, যে কোনো কিছু তারা আমাদের সঙ্গে পেশ করতে পারবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এক একজনের জন্য বরাদ্দ থাকবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এর ভিতরে তার কথা শেষ করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা শিশু কিশোরদের মাধ্যমে অন্য সমস্ত শিশু কিশোরদের সঙ্গে কিছু কথা বলবো। বড়রাও সেখানে শামিল হতে পারেন, যোগ দিতে পারেন ইনশাআল্লাহ। সকলের জন্য আশা করি উপকারী হবে। শিশুদের জন্য তেমন কোনো অনুষ্ঠান হয় না, শিশুদের জন্য আমরা বিশেষ কোনো আয়োজন আসলে করতে পারি না। সেই শূন্যতাটা কিছুটা হলেও কাটিয়ে ওঠানোর জন্য আমরা চেষ্টা করছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব। এরপরে শিশুদের জন্য ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করব আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমি আশা করব দেশ বিদেশে আপনারা যারা আমাকে দেখছেন, আপনাদের সকলেই আপনারা পার্শ্ববর্তী যে সমস্ত শিশু বন্ধুরা আছে, কিশোর বন্ধুরা আছে, যারা আমাদের সাথে কথা বলতে চায়, তাদেরকে আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ সময় 6:45 থেকে নিয়ে 7:45 পর্যন্ত শিশু কিশোরদের সাথে কথা বলবো, আলাপ হবে, গল্প হবে, তাদের জিজ্ঞাসার জবাব হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে আজকের লাইভটিকে আমরা একটু ব্যতিক্রম বলছি এই কারণে যে আজকের লাইভে আমরা চাচ্ছি যে গতানুগতিক আপনাদের জিজ্ঞাসার জবাবের বাইরেও আপনাদের সাথে একটু কথা বলতে চাই। অনেকেই আপনারা আমাদের সাথে কথা বলার জন্য অনেক সময় আগ্রহ প্রকাশ করেন, আর আমরা সবসময় আগ্রহী আপনাদের সাথে কথা বলার জন্য, কিন্তু আসলে অপারগতার কথা আপনারা খুব ভালো করেই অনুভব করার কথা। শত শত মানুষের মনের চাহিদা মেটানো কঠিন হয়ে যায়, পূরণ করা কঠিন হয়ে যায়, যার কারণে সবার সাথে আমরা সময় আসলে দিতে পারি না। সেজন্য কষ্ট লাগা কাজ করে নিজের মধ্যেও। এজন্য আজ লাইভটিকে শুধু আমরা প্রশ্নোত্তরের লাইভ না রেখে আমরা চাচ্ছি আপনারা আপনাদের ব্যক্তিগত কথাবার্তা বলুন। আমার কাছ থেকে আপনাদের যে কোনো ইসলামী শরীয়তের যে শরিয়া সংশ্লিষ্ট বিষয়গুলোর বাদেও যে কোনো ব্যক্তিগত বিষয় অথবা সাধারণ যে কোনো জানার বিষয় থাকলে আপনারা বলতে পারেন। এমনকি জানার বিষয় না থাকলে আপনাদের কোনো অনুভূতি, কোনো পরামর্শ, আমার ব্যক্তির সংশোধনের জন্য যদি কোনো পরামর্শ দিতে চান সেটাও আপনারা দিতে পারেন। অর্থাৎ মন খুলে যে কোনো কথা আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আজকের লাইভে। আর আমি সেজন্য অনুরোধ করব যে শুধুমাত্র প্রশ্ন না দিয়ে আসুন আমরা সব ধরনের কথাবার্তা বলি। আমার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আপনারা জানতে কেউ চাইতে পারেন, অথবা আমরা চাচ্ছি যে একটু ব্যতিক্রম হোক। প্রশ্নোত্তর দিতে দিতে আজ 3 দিন পর্যন্ত একরকম ক্লান্ত, গতকাল প্রায় 1.5 ঘন্টা সব মিলিয়ে আমরা লাইভে ছিলাম এবং আরও অন্যান্য অনুষ্ঠান মিলিয়ে 2-2.5 ঘন্টা পর্যন্ত ছিলাম। সেই প্রশ্নোত্তর দিতে দিতে একরকম আমরা একঘেয়ে পরিবেশের মধ্যে রয়েছি। অতএব চাচ্ছিলাম যে একটু প্রাণবন্ত হোক এবং ব্যতিক্রম হোক। আশা করি আমার বার্তাটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এবং শুরু করছি সেই হিসাবে। আমাকে যারা সেটি প্রশ্ন দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সব ধরনের অনুভূতি, ভাইদের যে কোনো জিজ্ঞাসাগুলো যেন আসে আমার এখানে। জি, তাহলে চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্নোত্তরে এবং আপনাদের মন্তব্যগুলো কার কী করেছেন সেগুলো দেখছি। তাহসিন তাজ আপনি প্রশ্ন করেছেন, আমার মনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে।
আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি, আমার করণীয় কি প্লিজ জানাবেন, খুবই মানসিক যন্ত্রণায় আছি। ভাই তাহসিন, আপনাকে বলবো মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসা এটা দোষের না। আপনি সেটাকে যদি নিজে কন্টিনিউ না করেন, সেটাকে যদি আপনি নিজে অ্যাকসেপ্ট না করেন, নিজে নিজে সেটাকে মনের ভিতরে সৃষ্টি না করেন, আপনার মনে জল্পনা কল্পনাটার উদ্রেক হয়েছে, এসেছে, তাহলে এটাকে হাজেস বা খাওয়াতের ইত্যাদি বলা হয়। এগুলোকে ইসলামী শরিয়া দোষণীয় বলে না, কারণ এটা আপনার সাধ্যের বাইরে, এটা আপনি ইচ্ছাকৃত করেন না। শয়তান এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে সৃষ্টি করে। আর এ ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সবসময় কোরআন এবং সুন্নাহকে নিয়ে ভাববেন, অবসর সময় কাটাবেন না। আর সেই সাথে আপনার এরকম কুমন্ত্রণা যখন আসবে, মনে রাখবেন বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে থাকে, তার মনের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে। সেজন্য বাম দিকে 3 বার থুতু ফেলবেন, অত্যন্ত আপনার সামান্য পরিমাণের থুতু, যেটা দৃশ্যমানও হবে না। এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, এই কথা বলবেন এবং 3 বার থুতু ফেলবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ওয়াসওয়াসা দূর করে দিবেন। এর পাশাপাশি একটি দোয়া আপনি করবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আবারও বলছি, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আল্লাহ আমার মনের কুমন্ত্রণা সমূহকে আপনার ভয় দিয়ে আপনি রূপান্তর করে দিন। এই দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন প্রিয় ভাই। এর বাইরে আব্দুল কায়েস চৌধুরী জানতে চেয়েছেন কিভাবে পূর্বের গীবত, অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি। বেশি বেশি আমল করবেন, আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন, যত বেশি তাকওয়ার চর্চা করবেন, যত বেশি গুনাহের মুক্ত থাকার চেষ্টা করবেন। অন্যের হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিন তার কাছ থেকে আপনার মাপ পাইয়ে দিবেন। আল্লাহ তাকে কন্ডিশন দিয়ে আপনার জন্য মাপ আদায় করে নেবেন, যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারেন। বিধায় সেজন্য তওবায় নাসুহা করে এখন আর নতুন করে সে গুনাহ না করে ভালো কাজের দিকে মনোনিবেশ করুন। আর যাদের গীবত করেছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। জান্নাত জাহান প্রশ্ন করেছেন, সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? বাতি জ্বালাতে হয়, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না, তবে শোয়ার সময় বাতি নেভানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং এটা সুন্নাহ, রাতের সুন্নাহর ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপরে শোয়া। মোহাম্মদ কাউসার জানতে চেয়েছেন সূরা কাহফের 10 নং আয়াত কখন পড়তে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য? এটা সবসময় পড়বেন ভাই কাউসার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের 10 আয়াত যার জানা থাকবে, মুখস্থ থাকবে, ইয়াদ থাকবে, স্মরণ থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। এজন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টি আয়াত অন্তত মুখস্থ প্রত্যেক মুসলমানের থাকা উচিত, তার অর্থ বোঝা উচিত এবং সবসময় এটা পাঠ করা উচিত। শেষ মুহূর্তে যখন দাজ্জাল আসবে ওই সময়ে এটা যদি কারণ মুখস্থ থাকে সেটা কাজে লাগবে। অতএব কখন আসে আমরা তো কেউই চূড়ান্তভাবে বলতে পারি না, এই জন্য মুসলমানের উচিত এগুলো মুখস্থ রাখা। শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি, সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নির্দিষ্ট করে তাহলে তো ভালো, আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে, সেই সিয়ামগুলোকে কাজা করার। ওমরি কাজা বলতে কোনো নামাজ নাই, এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো। আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যের কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন। এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে, অনেক ওলামা একরাম বলেছেন তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন নবী আলাইহিস সালাম, কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন, সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই, তার মানে ব্যাপকভাবে। আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মনীষীগণ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় মনীষীগণও বলেছেন যে সমস্ত সালাত ছুটে গেছে সেগুলো কাজা করার কথা। আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত ত্যাগ করার ফলে মানুষ কাফের হয়ে যায়, তারা মনে করেন যে নতুন করে সালাত শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে, তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না, সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না। কিন্তু আমি মনে করি যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করছে, কিন্তু সালাত পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন, আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন, তার ভিতরে অপরাধ বোধ রয়েছে, এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাত ত্যাগ করেন তিনি কাফের নন। এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি। হ্যাঁ, তবে কুফরি করেছেন, কুফরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না, যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন, অতএব তার পূর্বের কৃত অপরাধসমূহের প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য হবে। বিধায় আপনি এখন কথার কথা মোট 500 ওয়াক্ত করে প্রতিদিনের নামাজ আপনার 500 ওয়াক্ত করে, ফজর 500 ওয়াক্ত করে, জোহর আপনার কথার কথা গেছে, আপনি
আনুমানিকভাবে ঠিক করবেন, যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন। এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন, পড়তে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রক্ষা করবেন। আর না হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন, যেটা ফরজের ঘাটতি কিয়ামত দিন পূরণ করবে। যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাত শেষ হলো কিনা, তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর বাইরে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আপনি তাওহিদুর রহমান জানতেছেন, কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? যদি গরিব হন, নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন, মালিককে খোঁজার চেষ্টা করবেন, ঘোষণা দিবেন। কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না, আর পাওয়ার আশাও নেই, তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন, আর হলে অন্য কোনো কাউ দিতে পারবেন। আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না, একটা মেসেজ, শলাকা, 1 টাকার কয়েন, এটা কেউ খুঁজতে যাবে না, এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে, এটা হাদিস থেকে সেটা বোঝা যায়। আর নিজে ভোগ করতে না চাইলে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবেন। শান্ত ছেলে আইডি থেকে প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে দেনমোহর হিসাবে কি দিয়েছিল? আমার জানা নেই ভাই এই বিষয়ে। মেহেদী হাসান সরকার জানতে চেয়েছেন, কোরআনে চুমু খাওয়াকে বেদাত হয়, তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয়? কোরআনে চুমু খাওয়াকে বেদাত বলেছে কি আপনাকে? তবে হ্যাঁ, কোরআনে কারিমকে আপনার রাখার সময় চুমু খেয়ে তারপর রাখতে হয়, অথবা নেওয়ার সময় নিয়ে চুমু খেয়ে তারপরে তেলাওয়াত শুরু করতে হয়। এটা যদি কেউ বাধ্যবাধকতার সাথে দেখে অথবা সিস্টেম বানিয়ে নেয়, তাহলে এটা বেদাত হবে। আর যদি মহব্বত থেকে মাঝে মধ্যে, হঠাৎ, নিয়মিত না, মাঝে মধ্যে কোরআনে কারিমের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা থেকে যদি কোরআনকে চুমু খায়, তাহলে সেটা বেদাত হবে না, ইনশাআল্লাহ হবে ইذনিল্লাহ। কারণ এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি, আমাদের সমাজের একটা কালচার, যে আমরা ভালোবাসা প্রকাশের জন্য চুমু খেয়ে থাকি। অতএব তারই প্রকাশের অংশ হিসাবে যদি চুমু খায় মাঝে মধ্যে, তাতে অসুবিধা নেই। তবে এটি সুন্নাহ, মুস্তাহাব বা কোরআন হাদিসের কোনো নির্দেশ না, সেই ধারণা পরিষ্কার থাকতে হবে। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সবই প্রশ্ন, আপনাদের আলাপচারিতা দেখছি না। মার্জিয়া জানতে চেয়েছেন, স্ত্রী মারা গেলে স্বামীর কর্তব্য কী, এবং স্বামীর দোয়া কি পরিমাণ স্ত্রী পাবে? স্ত্রী মারা গেলে স্বামীর জন্য বিশেষ কোনো কর্তব্য নাই। তবে হ্যাঁ, স্ত্রী মারা গেছেন, তার গোপনীয় বিষয়গুলোকে সংরক্ষণ করা এবং তার পরিত্যক্ত সম্পত্তিগুলোকে সুন্দর করে সুষ্ঠুভাবে কোন হাদিস অনুযায়ী বন্টন করা এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এগুলো তার কর্তব্যের অংশ, যেহেতু তার জীবন সঙ্গিনী। আর স্বামীর দোয়া স্ত্রী অবশ্যই পাবেন, কেন পাবেন না? স্বামী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মর্যাদা দিয়েছেন স্ত্রীর জন্য, যে মর্যাদার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে স্ত্রীর জন্য দোয়া করলে, সার্টিফাই করলে, ভুল ত্রুটিগুলো মাফ করে দিলে, এগুলো স্ত্রীর জন্য অনেক উপকারী হবে। অতএব স্ত্রীর জন্য সেগুলো করা তার কর্তব্যের অংশ, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাভিদ আল মাহমুদ জানতে চেয়েছেন, কোনো স্কলার ইস্তেহাদ যদি ভুল প্রমাণিত হয়, সেই ইস্তেহাদের উপরে আমল করলে কি গুনাহ হবে? ভুল যদি আপনার কাছে প্রমাণ হয়, তাহলে তো আপনি আমল করবেন না, সেখানে করলে গুনাহ হবে। আপনি কেন আমল করবেন যদি ভুল প্রমাণ হয়ে যায়? আর যদি ভুলটা নিশ্চিতভাবে প্রমাণ না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আমল করতেই পারেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, রায়হান উদ্দিন জানতে চেয়েছেন, শেখ আপনি কয় বছর বয়সে বিয়ে করেছেন? মাশাআল্লাহ, এই তো একটা প্রশ্ন আসছে, খুব সুন্দর প্রশ্ন। শুধু আপনারা ইসলামের জিজ্ঞাসাই পেশ করেন, এই এক বিষয়ের উত্তর দিতে দিতে তো বোরিং লেগে যাচ্ছে। একটু অন্য কথাও বলেন মেহরবানি করে। জি, আমি কয় বছর বয়সে বিয়ে করেছি? আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত 23, যথাসম্ভব 23 ছিল আমার বয়স। 23 বছর বয়সে আমি বিয়ে করেছি। যথাসম্ভব বলছি এই জন্য যে আসলে বয়সের বিষয়টা ততটা, মানে বিয়ের সময় অতটা হুঁশ ছিল না। তো 23 বছর বয়সে বিয়ে করেছি যতটুকু মনে পড়ে। সাকিব হাসান জানতে চান, আপনি কোথায় থাকেন? আমি থাকি আল্লাহর জমিনে, বাংলাদেশে। এই মুহূর্তে আছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে। আমি এখানে বসবাস করি এবং এখানে আমার অফিস, স্টুডিও, মাদ্রাসা, মসজিদ, বাসা সব কিছু এখানে। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটাগাং রোড একটা বাস স্টপেজ আছে, যেখান থেকে আদমজি রোড বা সিদ্ধিরগঞ্জ রোড আছে। চিটাগাং রোড বাস স্টপেজ থেকে ওয়াকিং ডিস্টেন্স। ভূমিপল্লী আবাসন বলে, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির একটি আবাসন প্রকল্প, এটার ভেতরে আমি থাকি এবং এর ভিতরে একটাই মসজিদ আছে, সেখানে জুমা সালাত পড়ে। ধন্যবাদ ভাই সাকিব। জানতে চেয়েছেন ব্যক্তিগত বিষয়। হাসিব ইব্রাহিম জানতে চান, আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন। আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে, কয় মাদ্রাসাতেই পড়েছি পুরো টোটালি, শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে, নোয়াখালী জেলার মাইজদিতে বোধহয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম, সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল, একেবারে হাতিখড়ি। সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমুহানিতে, মাইজদিতে ক্রোকারিজের ব্যবসা ছিল।
আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তাজ, আমার ওস্তাজ পরবর্তীতে। তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয়, মাদ্রাসার হাতেখড়ি। এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ, নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা, দোয়ালিয়া মাদ্রাসা বলে, সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি, 1 বছর বোধহয় সেখানে ছিলাম। এরপরে দুষ্টমি মাথায় চড়া দিয়ে উঠে, যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেগে যাই বাসাড়িতে। তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাজের মাধ্যমে মাদ্রাসায় গেছি, হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, তার মাধ্যমে আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে, কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেশতা হয়ে যায়। ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল, ফয়জুল উলুম মাদ্রাসা, হাতিয়ার হুজুর রহমাহুল্লাহ, মুফতি ফয়জুল রহমাহুল্লাহ, তার কাছে মিজান এবং নাহবির আমি পড়ি। অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন। সত্যি তার সান্নিধ্যে যাওয়ার পরে আমারও সব দুষ্টামি বন্ধ হয়ে গেছে এবং জীবনের মোহ সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, পড়াশোনার প্রতি, ইলম শেখার প্রতি আগ্রহ হয়েছে, নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম। এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি, মাদ্রাসায় পড়েছিলাম, এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসা এখন আর বোধ হয় আগের সে অবস্থানে নাই। অবস্থানে নাই বলতে নজিদ ভাঙনে সেটা শেষ হয়ে গেছে, অন্য কোথাও ভেঙে চুরে হয়তো নেওয়া হয়েছে। এরপরে ফেনীতে সামান্য বোধ হয় 90-র বন্যা বা 88-র বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তখন আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে, সামান্য কয়েক মাস, ভাঙা মাস, সেখানে একটা মাদ্রাসায় ছিলাম। এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সে মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাজ তিনি পাঠালেন হাটহাজারীতে। হাটহাজারী মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন না, 2 বছর। কাফি এবং সরহাজামে পড়েছি। বর্তমান আহমদ শফি সাহেবের ছেলে আনাস মাদানী, তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি। যাই হোক, এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য, কয়মাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি। যশোর দোয়াটা মাদ্রাসা যাই, দাওরাত হাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই, বাংলাদেশে 2য় স্ট্যান্ড করি, দাওরাত হাদিসে মেশকাতে 3rd স্ট্যান্ড করি, এর আগে 10 স্ট্যান্ড করি। তারপরে ইফতা পড়ার জন্য খুলনা দারুল উলুমে চলে যায়। মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম। অনেকগুলো মাদ্রাসা ঘোরা হয়েছে আমার। ধন্যবাদ সাকিব ভাই, আপনার মাধ্যমে পুরোপুরি আমার হিস্ট্রি বলা হয়ে গেল। এ বিষয়ে পিস টিভিতেও আমার একটা সিরিজ সাক্ষাৎকার আছে 12 পর্বের আমার লাইফ হিস্ট্রি নিয়ে। হাসিব ইব্রাহিম, আপনি আরও জানতে চেয়েছেন না অন্য হাসিব ভাই জানতে চেয়েছেন আপনার শিক্ষা জীবনে কিছু বলুন? বলেছি আমি। হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখের আকিদা সম্পর্কে কিছু বলুন। আমার আকিদা হলো ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতুল আকিদা, সালাফে সালেহিন আকিদাকে আমি পোষণ করি। আমি মনে করি সালাফে সালেহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা। অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তার নিশ্চয়তা আছে সালাফে সালেহিনের। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কোরআন কারীম, এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী, আহলুস সুন্নাত জামাতের বিশ্বাস অনুযায়ী। এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতুত তহবিয়াকে, বিস্তারিতভাবে শরহে আকিদাতুত তহবিয়াকে, এবং আল ফিকুল আকবরকে, শরহে ফিকুল আকবরকে, আকিদা ওয়াসিতিয়াকে, এই সমস্ত কিতাবগুলোকে। যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত। এবং সালাফে সালেহিন বা পূর্বসূরি তাদের যে আকিদা, এই আকিদাই হলো আমার আকিদা। সাহাবা ইকরামের যে আকিদা, তাবিঈন যে আকিদা, সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি আলহামদুলিল্লাহ। আয়েশা ইসলাম জানতে চেয়েছেন আমি ইতালিতে থাকি, কিভাবে আমি আমার ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা শিক্ষিত করতে পারি? বোন আয়েশা ইসলাম, বোধহয় ফেসবুকে আপনাকে দেখে থাকি মাঝে মধ্যে আপনার অ্যাক্টিভিটিসগুলো, যদি আপনি তিনি হয়ে থাকেন তো ভালো, আপনার জন্য দোয়া রইল। ইতালিতে পরিস্থিতি এখন খুবই খারাপ যাচ্ছে, আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন, দোয়া করি। বোন আয়েশা, আপনার পরিবারকে এবং সমস্ত মুসলমান ভাইদেরকে হেফাজত করুন আল্লাহ তাআলা। অমুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং তাদেরকে হেফাজত করুন তার মাধ্যমে। আর সে সাথে বলি, আপনার ছেলে মেয়েকে দিনী শিক্ষা দিতে হলে প্রথম কথা হলো আপনার মা বাপ চোখের পানি ফেলবেন, কাঁদবেন। আমার মা বাপ ছোটোবেলায় অনেক দোয়া করেছেন আমার জন্য, বিশেষ করে আমার মা অনেক কান্নাকাটি করেছেন। আমরা যে খুব বড় কিছু হতে পেরেছি তা না, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দিনের ছোঁয়ায় রয়েছি, এটা আমি মনে করি আমার মায়ের অনেক দোয়া ছিল আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন আমার আম্মাজান নামে একটা বই, সেখানে লিখেছেন তার মা কিভাবে তার সন্তানের জন্য দোয়া করতেন ছোটোবেলায়। এই জন্য বোন আয়েশা, ছেলে মেয়েদেরকে মানুষ করা, দিনদার বানানো কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয় এই যুগে, যে পরিবেশ আমাদের চতুর্পাশে ভয়াবহ বিষয়। এই জন্য শুরুতেই বলবো আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন, সেজদায় তাহাজ্জুদে কান্নাকাটি করুন, আল্লাহর কাছে চেয়ে নেন। আর দ্বিতীয়ত হলো যে ওলামাদেরকে খুব ভালোবাসুন, ওলামাদের প্রতি ভক্তি জাহির করুন এবং তাদের প্রতি যথাসম্ভব আপনি শ্রদ্ধা প্রকাশ করুন।
আর তৃতীয়ত হলো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ইসলামের বেসিক বিষয় শিক্ষা দিতে থাকুন। বর্তমান যুগের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, নাস্তিক্যবাদের চ্যালেঞ্জ এবং ইসলাম নিয়ে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়ার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলার জন্য উপযুক্ত করে বাচ্চাকে ছোটোবেলা থেকে গড়ে তোলেন এবং সেরকম উপযুক্ত বই পুস্তক পড়ান। এবং ডক্টর জাকির নায়েক এবং ডক্টর বেলাল ফিলিপস এবং আপনার আহমদ দিদাত সহ অন্যান্য স্কলারগণ যারা সমসাময়িক যুগের যে চ্যালেঞ্জগুলো ইসলামের উপরে ছুড়ে দেওয়া হয় সেগুলোর জবাব আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিয়ে থাকেন। সেই সাথে আমাদের আরিফ আজাদ সহ আরও যে সমস্ত ভাইরা কাজ করে যাচ্ছেন, মুশফিকুর রহমান মিনার ভাই আছেন, আর অনেকে আছেন যারা কাজ করে যাচ্ছেন নাস্তিকবাদ মোকাবেলার জন্য, তাদের বই পুস্তকগুলো আপনি বাচ্চাকে তার বয়স যদি তার জন্য উপযুক্ত হয় তাহলে সেগুলো তাদেরকে পড়াতে থাকেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমসাময়িক কোনো খারাপ বাতাস তার গায়ে লাগবে না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর সেই সাথে প্রাথমিক জ্ঞান অর্জন এর জন্য আপনি যেখানে আছেন সেখানে কোরআন কারীমকে সহিভাবে বিশুদ্ধভাবে পড়ার ব্যবস্থা করুন, হিফজ পড়ার ব্যবস্থা করুন, পরিপূর্ণ না পারলে যতটুকু পারে ততটুকু। তারপরে আপনার আশেপাশে কী ধরনের প্রতিষ্ঠান আছে সেটা দেখে তারপরে আগান। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মহিউদ্দিন মণ্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা। যাবে, কিন্তু মাকরুহ। মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন। নাহার লুৎফা জানতে চেয়েছেন আমার ছেলের নাম মুহাইমিন আনান, এর অর্থ কী? দেখুন, মুহাইমিন এটা নাম রাখাটা অসুন্দর। আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো মুহাইমিন। আপনি আব্দুল মুহাইমিন রাখেন, আপনি এটা ভুল নাম রাখছেন। আর আনান আইন দিয়ে যদি হয় তাহলে এর অর্থ হয় হলো আপনার উচ্চতা যথাসম্ভব, বা এই টাইপের কিছু হবে, আমি পুরো নিশ্চিত নই। এমনি মেহেদি হাসান সজল জানতে চেয়েছেন আপনার পেজটা আপনি নিজে একা চালান নাকি অন্য কোনো জনের সাহায্য নেন? ভাই মেহেদি হাসান, এই পেজের কাজ আপনারা দেখেন কত কাজ। এই যে একটু আগেই এনটিভিতে প্রোগ্রাম হয়েছে আমাদের, সেটাকে লাইভ দেওয়া হয়েছে পেজে, এখন আবার আমরা লাইভে আসছি, আবার লাইভের পরে রেকর্ড হবে ইনশাআল্লাহ, সেটা আবার আজকে রাতে যাবে, আবার কালকে যাবে। এগুলো তো একার কাজ না। আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও এবং মিডিয়া বিভাগ দাওয়াতি কাজ পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ আমার সাথে আরও 2-3 জন ভাই আছেন যারা নিরলস কাজ করে যাচ্ছেন, তারা অ্যাডমিন হিসাবে আছেন। অ্যাডমিন হিসাবে অবশ্য পেজে 2-3 জন না, আরও বেশি, 4-5 জন, বরং 6 জন বোধহয় অ্যাডমিন আছেন, অ্যাডমিন এবং এডিটর আছেন, এবং একজন আছেন অ্যাডভার্টাইজার। কোনো প্রোগ্রামকে তার পছন্দ হলে চট্টগ্রামের এক ভাই সরফরাজ নাম, তিনি নিজে থেকে বুস্ট করেন। আর এর বাইরে পেজটাকে পরিচালনার জন্য কয়েকজন ভাই আছেন, তারা পরিচালনা করেন, আমিও অ্যাক্টিভ থাকি মাঝে মধ্যে। জি, এরপরের প্রশ্ন সজল হোসেন শাকিল জানতে চেয়েছেন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি বলতেন, কিছু মনে করবেন না, জানার জন্য প্রশ্ন করেছি। একটু আগে প্রশ্ন উত্তর দিয়েছি ভাই শাকিল, আপনি বিস্তারিত শুনে নেবেন বোধহয় কয়েক মিনিট আগেই। এরপরে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক? বিবাহ না করলে কি জাহান্নামে যাবে? না, বিবাহ করা ফরজ না সাধারণ অবস্থাতে। সাধারণ অবস্থাতে বিয়ে করা সুন্নাত। তবে যদি বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন এরকম আশঙ্কা থাকে, আর বিয়ে করার সামর্থ্য তার থাকে, তাহলে সেই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ, না হলে তিনি গুনাহগার হবেন, কারণ বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে জান্নাত জাহান বোন, আপনি একটা প্রস্তাব রেখেছেন, আপনার লেখা একটি দুরুদের বই বের করুন। দুরুদের, আমার লেখা দুরুদ আসলে কেন আসবে? দুরুদ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোনো দোয়ামূলক বিষয় পেশ করবেন আপনি, সেটাই দুরুদ। অতএব আমি আলাদা দুরুদের বই লেখার দরকার না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে দুরুদ সংকলনের কোনো বই আমরা করতে পারি কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুরুদের পরিমাণ যে খুব বেশি আছে তা কিন্তু না। তবে এখানে একটু প্রসঙ্গত বলে রাখি, দুরুদ কিন্তু আমাদের অনেকের ধারণা হলো যে নির্দিষ্ট গদ এবং সেই গদের বাইরে বোধহয় আমরা যেতে পারবো না, ব্যাপারটা কিন্তু তা না। আমরা কিন্তু দুরুদ কেউ চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই কোনো ভাষায় দোয়া করব, দোয়ার ভিতরে যদি আপত্তিকর বা খারাপ কোনো কিছু না থাকে সেটাই কিন্তু দুরুদ হিসাবে বিবেচিত হবে। এরপরে মুহাইমিনুল শাকিব জানতে চেয়েছেন আসুন্নাহ ফাউন্ডেশনের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলবেন। আমরা এটা অবগত যে এটি আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলার ফাউন্ডেশন। ভাই মুহাইমিনুল শাকিব, আসুন্নাহ ফাউন্ডেশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, আসুন্নাহ ট্রাস্ট একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। আসুন্নাহ ট্রাস্ট এটা আমাদের সকলের প্রিয় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। স্যারের মৃত্যুর পরে স্যারের প্রতিষ্ঠান এর সাথে আমাদের যোগাযোগ স্যার জীবদ্দশা যেমন ছিল, মৃত্যুর পরও তেমনই ছিল। একটা পর্যায়ে আমরা স্যারের ওই প্রতিষ্ঠানটারই ঢাকায় একটা শাখা খোলার চিন্তা ভাবনা করছিলাম। কর্তৃপক্ষের মধ্যে বর্তমান সেক্রেটারি যিনি আছেন আব্দুর রহমান সাহেব, তারপরে স্যারের ছেলে বর্তমান চেয়ারম্যান ওসামা খন্দকার তিনি, এবং স্যারের জামাতারা যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছেন তারা, এবং আপনার যে আপনার স্যারের শ্যালক ফুরফুরা পীর সাহেব সহ তাদের সাথে আমরা বসেছিলাম। বসার পরে
সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আসুন্নাহ ট্রাস্ট একটা প্রতিষ্ঠান আছে স্যারেরই চিন্তাধারাকে আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার জন্য আরেকটা প্রতিষ্ঠান হোক, যেটা গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবে এবং সুন্নাহ এ নামটি যাতে কেউ দখল করতে না পারে এই জন্য। যাই হোক, পরবর্তীতে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করি এবং সেটা আসুন্নাহ ট্রাস্টের সাথে যোগাযোগ করি। আমি আসুন্নাহ ট্রাস্টের মাদ্রাসা বিভাগের উপদেষ্টা হিসাবে আসি। আবার আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন যেটি এখন হয়েছে নতুন করে আব্দুল্লাহ জাহাঙ্গীর চিন্তাধারাকে লালন করে একই চিন্তাধারাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সেই প্রতিষ্ঠানে আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছেলে বর্তমান আসুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান ওসামা খন্দকার তিনিও আছেন এটার মেম্বার হিসাবে। সেই সাথে আব্দুল্লাহ সাইফুল্লাহ তিনিও আছেন এটার মেম্বার হিসাবে, আর অনেকেই আলহামদুলিল্লাহ এটার সঙ্গে জড়িত আছেন। তো আসুন্নাহ ফাউন্ডেশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, আসুন্নাহ ট্রাস্ট একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। আসুন্নাহ ট্রাস্ট আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের প্রতিষ্ঠিত, আর আসুন্নাহ ফাউন্ডেশন বলতে পারেন আমরা প্রতিষ্ঠা করেছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমার প্রতিষ্ঠানটা যেহেতু ঝিনাইদহে ঢাকা থেকে অনেক দূরে, সেখান থেকে অনেক কাজ পরিচালনা করা কঠিন হয়ে যায়। আর তাছাড়া স্যারের ছেলে বর্তমান চেয়ারম্যান তিনিও রিয়াদে এখনও পড়াশোনা করছেন। সেই জন্য স্যারের চিন্তাধারাকে বাংলাদেশে আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার জন্য, স্যারের মানহাজকে আরও বেশি প্রতিষ্ঠিত করবার জন্য আমরা ঢাকা কেন্দ্রিক কাজ শুরু করে দিয়েছি, আর কাজের সুবিধার জন্য আলাদা প্রতিষ্ঠান আমরা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, স্যারের যে প্রতিষ্ঠান সেটার সাথে যেরকম আমরা জড়িত আছি, আমাদের ফাউন্ডেশনের সাথে স্যারের প্রতিষ্ঠানও অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। সকলেই নিয়মিত আমাদের একে অন্যের তাআউন এবং সহযোগিতা হয়ে থাকে। এরপরে রিফাত হোসেন জানতে চেয়েছেন যাকাত বিদেশে থাকলে কিভাবে আদায় করব। আগে একটু বলে নিই ফাউন্ডেশন বিষয়ে যেভাবে জানতে চেয়েছেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যারটা আসুন্নাহ ট্রাস্ট আপনার আসুন্নাহ নামে কেন করলেন। এটার উত্তর হলো, আমরা যতটুকু জেনেছি তখনও পর্যন্ত, তা হলো যে আসুন্নাহ ট্রাস্ট এই নামে স্যার রেজিস্ট্রেশন নিতে পারেন নাই গভর্নমেন্ট থেকে। তখন বোধহয় গভর্নমেন্টের কোনো পলিসির কারণে আরবিক নামের কোনো রেজিস্ট্রেশন দেওয়া হতো না। পরবর্তীতে আমরা পরামর্শ করলাম তাদের সাথে, নিজেরাও বলাবলি করলাম যে আসুন্নাহ এই নামটি তো আপনার আনরেজিস্টার্ড থাকবে না, কেউ দখল করে ফেলবে। যদি কোনো বেদাতি কেউ দখল করে ফেলেন তাহলে তো সেক্ষেত্রে জটিলতা দেখা দিবে। তো আমরা খুব দ্রুত তাদের সাথে পরামর্শ করে এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি, এই নামটিকে যাতে অন্য কেউ নিতে না পারে। আলহামদুলিল্লাহ, আমাদের রেজিস্ট্রেশন করার পরে এখন চট্টগ্রাম কেন্দ্রিক আমরা দেখলাম আসুন্নাহ ফাউন্ডেশন নামে আলাদা একটা প্রতিষ্ঠান হয়েছে, আর অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটাকে সুরক্ষিত করতে পেরেছি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে। তো এটা হলো, এটা একই নাম হওয়ার মূল উদ্দেশ্য, অন্য কিছু নয়। যাতে করে এই নামটি, যেহেতু স্যারের প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করার সুযোগ হয় নাই, যাতে করে এরকম কোনো সুযোগ না পায় কেউ যে সুন্নাহ নামে অন্য কেউ কিছু করে ফেললো এবং তারা বিদআত লালন করে এমন কেউ না হলো, সেই জায়গা থেকে আমরা একই নাম নিয়ে আসা। তাছাড়া আসুন্নাহ নামে তো কত কিছুই আছে, আসুন্নাহ মাদ্রাসা, মাদ্রাসাতুস সুন্নাহ, আসুন্নাহ কমপ্লেক্স আছে আমাদের একটা, ডক্টর সাইফুল্লাহ ভাইদের আসুন্নাহ নামে কত কিছুই তো আছে। অতএব আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমার আসুন্নাহ নামটির কারণে যে আসুন্নাহ নামে কিছু হবে না তা তো না। আর তাছাড়া স্যারের জীবদ্দশায় তো এই বিষয়ে আমার সাথে একাধিকবার আলাপ হতো এই আসুন্নাহ ট্রাস্টের কার্যক্রমকে কীভাবে বিস্তৃত করা যায় সে বিষয়ে। যাই হোক, রিফাত হাসান ভাই জানতে চান জাকাত বিদেশে থাকলে কিভাবে আদায় করবে। এখন তো আমরা নিয়মিত ট্যাক্স আদায় করি, ট্যাক্স আদায় করলেও জাকাত আসলে মাফ হবে না, জাকাতটা ভিন্ন জিনিস। ট্যাক্স আসলে যেভাবে আদায় করা হয় বর্তমান বিশ্ব ব্যবস্থা, এটাকে ইসলাম সমর্থন করে না। কিন্তু আমরা নাগরিক হিসাবে রাষ্ট্র আমাদেরকে যে সকল সার্ভিস দিয়ে থাকে সেই সার্ভিসগুলোর ফি আমাদেরকে আদায় করতে হয়, সেই হিসাবে আমরা সার্ভিস ফি আদায় করব, সেটা ঠিক আছে। কিন্তু আপনার পার্সেন্টেজ ঠিক করে সেটার জন্য আপনার যার যত টাকা আছে সে তত হারে জাকাত দিবে, ট্যাক্স দিবে, এটাকে ইসলাম সমর্থন করে না। আর কোনো কোনো হাদিস মানে এক ধরনের ট্যাক্সের ব্যাপারে আপনার কঠোর বাণী বলেছে, মূলত সেই ট্যাক্সটা হলো কোনো সার্ভিস ফি হিসাবে যে ট্যাক্স না, যে ট্যাক্সটা হলো একরকম জুলুম করে আগের যুগের রাজা রানীতেও, যে কোনো সার্ভিস টার্ভিস নাই, তুমি কামাই করছো আমাকে দিবা। আর এখনকার যুগে তো রাষ্ট্র অনেক সার্ভিস আমাদেরকে দিয়ে থাকে এবং রাষ্ট্রের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থেও পয়সার দরকার, সেজন্য আমাদের সবার কাছ থেকে তারা টাকা নিয়ে থাকে, বিধায় এটাকে এক ধরনের সার্ভিস ফি আমরা বলতে পারি। তো এটাকে একেবারে হুবহু সেটার সাথে আমি মেলাবো না, তবে হ্যাঁ যেভাবে নেওয়া হয় এভাবে ট্যাক্স নেওয়াকে ইসলাম সমর্থন করে না। তারপর আপনাকে যদি কোনো দেশে আপনি থাকেন সেখানকার ট্যাক্স দিবেন, সেটাকে মেনে নিয়ে আপনি সেখানে যাচ্ছেন, অতএব আপনি কমিটমেন্ট রক্ষা করতে হবে, সেই সাথে আপনার জাকাত আলাদা আপনাকে আদায় করতে হবে। সাইদ জাইনুল আবেদিন জানতে চেয়েছেন মুতাজিলা কাকে বলে। মুতাজিলা বলা হয় তাদের পরিচয়তে অনেক লম্বা সময় দিতে হয়, তারা জান্নাত এবং জাহান্নামের মাঝে আলাদা স্তর আছে, ঈমান এবং কুফরের মাঝে আরেকটা আলাদা একটা স্তর রয়েছে, এরকম মনে করে তারা মুরতাকিবে কাবিরা যা বা কবিরা গুনাহ করলে তাদেরকে কাফের হয়ে যায় এরকমটি মনে করে, এবং মানজেলা বাইনাল মানজেলাতাইনের আকীদা বিশ্বাস করে, এবং তাদের আরও অনেকগুলো পরিচয় আছে।
তাহমিদ জামান খান জানতে চেয়েছেন মোহর নির্ধারণের বিধান কি? মোহর নির্ধারণ করতে হবে, জরুরি। মোহর যদি নির্ধারণ আপনি না করেন, অনেক ওলামাদের তো বিয়ে হয়ে যাবে, কিন্তু আপনার সেক্ষেত্রেও বাই ডিফল্ট মোহরে মিছিল বা এই জাতীয় মেয়েদের যে ধরনের মোহর হয়ে থাকে সেটা ধার্য হয়ে যাবে বা ধার্য করতে হবে। তো মোহর নির্ধারণ করতে হয় বিয়ের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটা। তাবিবুর রহমান জানতে চেয়েছেন জুমার নামাজ মোট কত রাকাত, ভাগ করে জানাবেন প্লিজ। জুমার নামাজের রাকাত সংখ্যা নিয়ে অনেক আলোচনা আছে প্রিয় ভাই। ফরজ নামাজ মূলত 2 রাকাত, মূল নামাজ হলো ফরজটা, সেটা 2 রাকাত। মাসুম আহমদ জানতে চেয়েছেন চুলের কলব দেওয়ার বিধান কি? চুলে কালো কলব দেওয়া যাবে না, অন্য যে কোনো কালার দিতে পারবেন। এসকে হামিদুল ইসলাম জানতে চেয়েছেন আপনি একসাথে সালাম ও দুরুদ আদায়ের জন্য কোন দুরুদটি পাঠ করেন? দুরুদ ইব্রাহিম সবচেয়ে উত্তম দুরুদ, আমি চেষ্টা করি এই দুরুদটাই পাঠ করার, সচরাচর যখন দুরুদ পাঠ করি তখন। আর যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না। সরাসরি কোরআন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ, ঘুমানো নিষেধ, দরজা বন্ধ করতে বলা আছে। আহসান হাবিব জানতে চেয়েছেন আপনি কি কোনো শিক্ষকতা করেন? আমি এই মুহূর্তে শিক্ষকতা করি না, আমি মিরপুরে দারুল ইরশাদ মাদ্রাসার শিক্ষকতা করেছি, আরজাবাদ মাদ্রাসার শিক্ষকতা করেছি, জামিয়া আবু হুরায়রা নামক একটা মাদ্রাসা সেখানে শিক্ষকতা করেছি, হাদিস পড়িয়েছি। বর্তমানে আমি কোনো শিক্ষকতা, সরাসরি শিক্ষকতা করছি না। মঈন খান জানতে চেয়েছেন জাইতুনের তেল পায়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কোরআনে কোথাও নিষেধ করা হয়নি। উম্মে উর্মি জানতে চেয়েছেন বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে তাকে কি দোয়া করতে হয়? আল্লাহর কাছে সূরায়ে ফুরকান আয়াত নম্বর 74 শেষ অংশ দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাকে যেন ভালো করেন, মুত্তাকিদের ইমাম বানান, সেই সাথে সাধারণভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। জসিম খান জয় জানতে চেয়েছেন হুজুর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলেন। আমরা একটু আগে বেশ অনেকগুলো বলেছি, আর কি জানতে চান আপনি? আমি বিয়ে শাদী করেছি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী সন্তানের সাথেই আছি এবং স্ত্রী একজনই আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আমার বাচ্চা হলেন, ছেলে হলেন 3 জন এবং মেয়ে হলেন 1 জন। মেয়ে সবার বড়, ছেলে মেয়ে 2 জন, বড় 2 জন হেফজ শেষ করেছে, তৃতীয় জন হেফজ শুরু করবে, আর একেবারে চতুর্থ জন ছোট, মাত্র কয়েক মাসের। নওয়াজউদ্দিন জানতে আমার আব্বা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, ভাই বোন আমরা 4 ভাই এবং 2 বোন। নওয়াজউদ্দিন জানতে চেয়েছেন আপনার ছেলে মেয়ে কয়টা? একটু আগেই বললাম 3 ছেলে এবং 1 মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ হাবিব শেখ জানতে চেয়েছেন যারা পাড়া প্রতিবেশীর ফলমূল চুরি করে খায় তাদের ব্যাপারে একটু বলবেন। খুবই খারাপ কথা, পাড়া প্রতিবেশীর ফলমূল চুরি করে খাওয়া, গাছের নিচে পড়ে আছে এগুলো খাওয়া যেতে পারে, কিন্তু ফলমূল চুরি করে খাওয়া খুব গুনাহের কাজ, এবং এই গুনাহ যদি কেউ করে থাকেন তাহলে সেক্ষেত্রে যাদের ফলমূল খেয়েছেন তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, নাহলে গুনাহগার হবেন, হক থেকে যাবে তাদের উপরে, তা আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপর আবু জানতে চেয়েছেন 15 শাবান দিনে রোজা রাখা রাতে সালাত আদায় করা এটা কতটুকু শরীয়তসম্মত? না, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণ নয়। যে হাদিসগুলো থেকে পাওয়া যায় সেগুলো মানে জয়ীফ এবং দুর্বল সূত্রে বর্ণিত, বিশুদ্ধভাবে বর্ণিত নয়। তবে হ্যাঁ, এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মধ্যে হিংসা নাই এবং যারা শিরিক করে না তাদের জন্য। নিশাত নওশিন নিশা বোন আপনি জানতে চেয়েছেন আপনার স্পষ্ট ভাষার বর্ণনাগুলো মাশাআল্লাহ ভালো লাগে বোন, আপনার প্রশংসাও আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও বেশি স্পষ্ট ভাষায়, আরও বেশি ইখলাসের সাথে, আরও বেশি বলিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে প্রচার করার তৌফিক দান করুন। শাহিন আলম ভাই জানতে চেয়েছেন হিন্দুদের দোকানে চাকরি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, ইসলামে কোথাও নিষেধ নেই। একে আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায়? ভাই একে আজাদ, জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন, নোয়াখালীর, সাবেক নোয়াখালী, এখন লক্ষ্মীপুর জেলা, যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে, সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম। হাসান আকাশ জানতে চেয়েছেন সহবরাতের কোনো আমল আছে কি না? বিশেষ কোনো আমল নাই, উপলক্ষে নিজের অন্তরকে হিংসামুক্ত রাখবেন, শিরিক মুক্ত রাখবেন, বাস, আর কোনো আমল নাই। মহিউল ইসলাম খান জানতে চেয়েছেন আপনি কি ছোটোবেলায় খুব দুষ্ট ছিলেন? হ্যাঁ, আসলেই খুব দুষ্ট ছিলাম, তবে একটু বোকাশোকাও ছিলাম, বাজার সাথে ঘোরাটা করতে পারতাম না, বহুত বকাঝকা খাইছি, কিন্তু এমনি দুষ্টামি করতাম, মানে পড়াশোনার সোনা ফাঁকি দেওয়া এবং খেলাধুলার জন্য মারধর খাওয়া জীবনে বহুত খেয়েছি, এবং চুরি করে আপনার টিভি দেখা, ম্যাকগাইভার ইত্যাদি দেখার জন্য বহুত মারধর খেয়েছি জীবনে, এই দুষ্টামিটা ছিল। কিন্তু এর বাইরে দুষ্টামি বলতে আপনার খুব বেশি মেধাবী যে ছিলাম ছোটোবেলায়, আমার মনে হয় সেরকম কিছু না, একটু বোকাশোকা কিসিমের ছিলাম, কিন্তু সেই সাথে দুষ্টও ছিলাম। এখন বুঝলাম না, দুষ্টরা তো সাধারণত বোকা হয় না, কিন্তু আমি বোকাও ছিলাম আবার দুষ্টও ছিলাম, আল্লাহ তাআলার কী ফয়সালা জানি না। এখনও বোকা আছি আর দুষ্টমিও এখনও হয়তো আছে, আল্লাহ তো আলাম। ইভা অপরিচিতা জানতে চেয়েছেন ইহসান নামের অর্থ কি? বোন ইভা, ইহসান নাম এর অর্থ হলো ভালো কাজ করা, সৎ কাজ করা, সুন্দর কাজ করা, এটা হলো ইহসান নামের অর্থ। ভালো,
মেহেদী হাসান জাতীয় ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামী ব্যাংক পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংকিং করতে পারে তা আমি কখনোই মনে করি না। তবে মন্দের ভালো, অন্যান্য ব্যাংকের তুলনায় তারা চেষ্টা করে এবং অন্যান্য ব্যাংকের সাথে লেনদেন না করে অবশ্যই ইসলামী ব্যাংকগুলোর সাথে লেনদেন করতে হবে। এই জন্য যে তারা রেবার বিরুদ্ধে সমাজে একটা ভালো ধারণা তৈরি করেছে এবং তৈরি করে চলেছে, এবং তারা প্রতিনিয়ত রেবার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এবং চেষ্টা করছে। এই জন্য অন্তত তাদেরকে সাধুবাদ জানানো উচিত। আমরা যেরকম মুসলিম হিসাবে কেউই পরিপূর্ণভাবে পিওর মুসলমান না, ইসলামী ব্যাংকগুলোর অবস্থাও একই রকম। কামরুল হাসান হবিগঞ্জে জানতে চেয়েছেন, জ্যৈষ্ঠ মাসে 20 আনা আম খাওয়া যাবে কিনা? কোনো মাসের সাথে তো আম খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক নেই ভাই। জ্যৈষ্ঠ মাস আর আষাঢ় মাসের সাথে কি সম্পর্ক? অনেক দেশ আছে যে দেশে মনে করেন এই বাংলা মাসগুলো গণনা করা হয় না। মনে করেন ভারতের কথাই বলি, ভারতের অনেক অঞ্চল আছে যেখানে বাংলা মাসগুলো গণনা করা হয় না, তাদের কাছে আষাঢ় আর জ্যৈষ্ঠ কি, তাহলে তারা আম খাবে না? ইসলাম তো সারা পৃথিবীর জন্য, বিধায় কোনো মাসের 20 আনা কোনো মাসের সাথে আম খাওয়ার সম্পর্ক না। তবে হ্যাঁ, আপনি যদি 20 আনার কথা বলে থাকেন, গাছের নিচে এমনি পড়ে গেছে, মালিকেরও তেমন কোনো দাবি নেই, সেগুলো এনে খাওয়া যাবে। গোলাম কিবরিয়া পলি আপনি জানতে চেয়েছেন পীরদের কারামত সম্পর্কে জানতে চাই। পীরদের বলে কোনো কথা নয়, আল্লাহ তাআলার নেককার বান্দাদের কারামত সত্য, কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে কারামাতের ঘটনাগুলো যদি আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো ঘটনা হয়, সেগুলোকে আমরা বিশ্বাস কোনো অবস্থাতেই করব না। আর এর বাইরে পূর্বের বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের প্রকাশিত কারামতগুলো যদি বিশুদ্ধভাবে আমাদের কাছে প্রমাণিত না হয় বা মনে না হয়, যে কেউ যে কোনোটাকে অস্বীকার করলেও করতে পারে। তবে হ্যাঁ, আল্লাহর নেককার বান্দাদের দ্বারা অলৌকিক কোনো কিছু ঘটা, এটা অস্বাভাবিক নয়। ইসলামী আকীদা এটাকে অ্যালাউ করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটাকে ডিসকারেজ করার কিছু নেই। তবে হ্যাঁ, কারামাতের অনেক ঘটনা আছে মুখরোচক, যেগুলো আসলে প্রমাণিত না, অবাস্তব, এবং অনেকগুলো আছে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সেগুলোকে অবশ্যই আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এরপরে শাহরিয়ার ইভান জানতে চেয়েছেন, ছেলেদের গায়ে হলুদ কেমন অনুষ্ঠান করা যাবে কিনা? ছেলেদের গায়ে হলুদ এই অনুষ্ঠানগুলো ছেলেদেরটা তাদের ভাবিরা, অনেক মেয়েরা জড়িত হয় সেখানে, মেয়েদেরটাতেও ওনারা বিপরীত লিঙ্গের লোকেরা অনেক সময় জড়িত হয়। এগুলোতে খুবই ভয়াবহ বিষয়। আপনার গায়ে আপনি হলুদ দেন, মরিচ দেন, এটা আপনার ব্যাপার, কিন্তু প্রথম কথা হলো গায়ে হলুদের নামে যে আনুষ্ঠানিকতা ঢলাঢলি নারী পুরুষের, সেটা একটা গুনাহের কাজ। আর যদি গায়ে হলুদ দিলে যদি সুন্দর দেখা, বিয়ে উপলক্ষে একটু স্ত্রীর কাছে যাবে, একটু সুন্দর দেখালো, সেজন্য দিল, তাহলে ঠিক আছে। আর যদি সেরকম কিছু না হয়, তাহলে এই হলুদের কালচার কোত্থেকে আসছে, যেটা কোনো হিন্দুয়ানি কালচার কিনা, সেটা আমাদের দেখতে হবে। যদি হয়ে থাকে তাহলে সেটা থেকে দূরে থাকতে হবে। বিশেষ আমরাও তো করেছি, কিন্তু গায়ে হলুদ টলুদের কথা তো আমাদের চিন্তাও আসে না, করিও নাই। আলহামদুলিল্লাহ, আমাদের তো আল্লাহ তাআলা সুখে রেখেছেন, কিন্তু কেন এগুলো করতে হয় আমি জানি না। বেলালউদ্দিন বেলাল জানতে চেয়েছেন, আপনি কোন ইসলামী দল করেন কিনা, কোনো ইসলামী দল করেন কিনা? আমি আসলে বাংলাদেশে এক তো দীর্ঘ সময় ছিলামই না, আসলাম কিছুদিন হলো। আর দ্বিতীয় হলো যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। তবে আলহামদুলিল্লাহ, ইসলামের কল্যাণের জন্য যারা যেভাবে কাজ করেন, তাদের প্রত্যেকের, যারা ইসলামের কল্যাণের জন্য কাজ করেন বলে মনে হয়, তাদের প্রত্যেককে আমি মনে প্রাণে ভালোবাসি আল্লাহর জন্য, এবং তাদের কল্যাণ চাই, এটুকু। বাকি কোনো ইসলামিক দল বলতে যেগুলো বোঝানো হয়, তার কোনোটার সাথে আমি জড়িত নই। আর তাছাড়া আমি আসলে অনেকটা উম্মাহ কনসেপ্টকে লালন করার চেষ্টা করি, যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ লালন করতেন, অর্থাৎ সমস্ত মুসলিম উম্মারা আমরা ভাই ভাই। বিভিন্ন দলে মাধ্যমে ইসলামের খেদমত করা অনেক সহজ হয়, ঠিক, কিন্তু এর মাধ্যমে আমাদের চিন্তাধারাগুলো দলীয় সীমাবদ্ধতায় সীমাবদ্ধ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। এটাও বাস্তবতা, এটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। যার কারণে ওয়ালা এবং বারা, ভালোবাসা এবং বিদ্বেষ, যেটা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, এটা দলীয় বৃত্তের ভিত্তিতে হয়। এটা কিন্তু একটা ভয়াবহ বিষয়, আল্লাহ তাআলা মাফ করুন। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, আপনি কি জানাই লাইনে পড়েছেন? না ভাই রবিউল, আমার জানাই লাইনে পড়েছি আমি ক্লাস 2 পড়ে 3-তে উঠেছিলাম স্কুলে, আমার যতটুকু মনে পড়ে। 3-তে ওঠার পরে চলে আসছি মাদ্রাসাতে, আমাকে দেওয়া হয়েছে আমার আব্বা, তারপরে আমাকে নিয়ে এসে মাদ্রাসা দিয়েছেন। ফাহিম আখতার জানতে চেয়েছেন, মহামারীর সময় বাসায় আজান দেওয়া যাবে কিনা? ভাই, মহামারীর সময় বাসায় আজান দিতে হবে, এই ধারণা কে দিয়েছে? একটি হাদিস মোতাবানিতে পাওয়া যায়, সেটি বিশুদ্ধ নয়, কোনো মুহাদ্দিস এটাকে বিশুদ্ধ বলেননি। সবচেয়ে বড় কথা হলো, আজান দিলে যদি মহামারী দূর হয়ে যেত, তাহলে 5 ওয়াক্ত আজান দেওয়া হচ্ছে, এটিই তো মহামারী চলে যেত। 5 ওয়াক্ত আজানই হচ্ছে না, তাহলে আরেক ওয়াক্ত আজান দিতে হবে মহামারী দূরের জন্য? এটা মানে কোরআন সুন্নাহ সম্মত নয়। সুজন মাহমুদ জানতে চেয়েছেন, সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক? সিজদার সময় আপনি হাতকে উরু থেকে, আপনার থেকে, আপনার পায়ের যে গিরা,
তা সেখান থেকে আপনি অন্তত এক হাত বা তারও একটু বেশি নেবেন, যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোটো বাচ্চা আসা যাওয়া করার মতো, অর্থাৎ ছাগলের বাচ্চা টাচ্চা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চা টাচ্চা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন। একদম কাছেও থাকবেন না জড়সড়ভাবে, আবার অতি দূরেও যাবেন না। আর 2 হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন। এরপরে শন ইবনে ইসলাম জানতে চেয়েছেন চুল কাটার বিধান কি, চারিদিকে সমান করে কাটা কি সুন্নাহ আদায় হবে? চারিদিকে সমান করে কাটলে এটা জায়েজ হবে, তবে লম্বা করে রাখা হলো সুন্নাহ। আর এবড়ো থেবড়ো করে কোথাও বড় কোথাও ছোট করে রাখা গুনাহের কাজ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। সাব্বির সাকিব জানতে চেয়েছেন সাব্বির আর সাকিব কি কোরআনিক নাম? না, সাকিব এটা কোরআনে রয়েছে, কিন্তু সাব্বির এটা কোরআনে নাই। এর অর্থ আপনি জানতে চেয়েছেন। শিবরুন মানে হলো বিগত, সেখান থেকে শিব্বির বড় বিগতওয়ালা এরকম কোনো অর্থ হতে পারে। আর সাকিব আপনার তারকার একটা গুণ, আকাশে যে তারকা এটার একটা গুণ হলো সাকিব। সাকাবা ইয়াসকুবু এর অর্থ হলো গর্ত করা, সেখান থেকে সাকিব হয়তো উজ্জ্বল অর্থে হতে পারে, আমি পুরো নিশ্চিত না। মোহাম্মদ বেলাল হোসেন জানতে চেয়েছেন আমার ছেলেকে কত বছর বয়সে হাফিজিয়াত দেওয়া যাবে? এখন আপনি হেফজ দিতে হলে প্রি হেফজ অর্থাৎ হিফজের আগে আপনাকে নুরানিতে ভর্তি করাতে হবে, যেটা 5 বছর বয়স থেকে 4.5 বছর থেকে আপনি শুরু করতে পারেন প্রাথমিক পড়াশোনা। অক্ষর জ্ঞান বিশুদ্ধভাবে যিনি পড়াতে পারেন এরকম একজন হাফিজের কাছে পড়ালে সবচেয়ে ভালো হয়। এরপরে আপনি নুরানি মাদ্রাসা ভর্তি করাবেন এবং 1 বছর 1.5 বছর লেগে যাবে। সেখানে আপনি 6-6.5 থেকে হিফজ দিতে পারেন, এটা উপযুক্ত সময়। 7 থেকে সর্বোচ্চ। আমরা ইনশাআল্লাহ একটা মাদ্রাসা করছি যেখানে হিফজের সাথে জেনারেল শিক্ষাও থাকবে, মাদ্রাসা শিক্ষাও থাকবে, অ্যারাবিক ইংলিশ ল্যাঙ্গুয়েজও থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সময় মতো আপনারা ঘোষণা পাবেন, প্রস্তুতি চলছে সেটার জন্য আলহামদুলিল্লাহ। নাইমুল ইসলাম জানতে চান আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে দাওয়াতের কাজ অংশগ্রহণ করা যাবে কিনা? কেন করা যাবে না? আমরা দাওয়াতি কাজ করছি, কত যে প্রয়োজন আমাদের। আপনি যদি সেখানে ভলান্টিয়ার হিসাবে আমাদের সাথে সময় দিতে পারেন, শ্রম দিতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি আর্থিকভাবে সহায়তা করতে পারেন অবশ্যই মোস্ট ওয়েলকাম, কারণ আপনারা জানেন এই কাজগুলো পরিচালনার জন্য মাস শেষে আমাদের প্রায় 40-50 হাজার টাকার একটা খরচ সব মিলিয়ে দাঁড়িয়ে যায়। তো এই খরচের টাকাটা আমরা এখনও পর্যন্ত কারোর কাছ থেকে নির্দিষ্ট করে পাচ্ছিও না, নিচ্ছিও না, চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালাই দিচ্ছেন আল্লাহর ফজলে। ব্যক্তিগতভাবে আমরা যারা কাজ করছি, আমরা যারা উদ্যোক্তা, আমাদের তো এখানে কোনো আলহামদুলিল্লাহ এখান থেকে কোনো পয়সা করে নেওয়ার প্রশ্নই ওঠে না, বরং আমরা যে যতটুকু পারছি দিয়ে এটাকে চালিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ এখানে অংশগ্রহণ করতে চান আলহামদুলিল্লাহ, মাসিক অথবা বিশেষ কোনো প্রোগ্রামের স্পন্সর হতে চান, অথবা কোনো একটা প্রোগ্রামের জন্য খেদমত করতে চান, অথবা শারীরিক খেদমত করতে চান, অবশ্যই মোস্ট ওয়েলকাম। যোগাযোগ করবেন আমাদের ফাউন্ডেশনের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন। আমার পারিবারিক জীবন সম্পর্কে, আমার দাদা একজন বড় আলেম ছিলেন এবং দেওবন্দ ফেরত আলেম ছিলেন তিনি, মাওলানা সুলতান আহমদ নাম। আমার বাপ চাচারা 7 জন, তাদের আমার কোনো ফুফু নাই, দুর্ভাগ্য। এই 7 জনের ভিতরে 2 জন আলেম ছিলেন এবং 2 জন হাফেজ ছিলেন। 3 জন আলেম ছিলেন এবং 2 জন হাফেজ ছিলেন। আমার বাবা নিজে জেনারেল শিক্ষিত অবশ্য। আর আব্বা মা 2 জন বেঁচে আছেন, স্ত্রী আছেন আলহামদুলিল্লাহ, 3 ছেলে এবং 1 জন মেয়ে। আমার আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমার সাথে আছেন, ঢাকার অদূরেই। এরপরে জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন একজন প্র্যাকটিসিং মুসলিমের ঈমান বাড়ানো কিছুর উপায় বলে দেন। ঈমান বৃদ্ধির উপায় নিয়ে একটা আলোচনা আছে আমাদের, আর পিস টিভিতে আমাদের একটা সিরিজ আছে ঈমান বৃদ্ধির উপায় নামে, এখনও সেটা গুগলে আপনি সার্চ করলে পাবেন। আর আমাদের চ্যানেলে আপনি পাবেন ঈমান বৃদ্ধির উপায় নামে একটা বড় আলোচনা, আমাদের 1 ঘন্টার মতো, এটা শুনে নেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আপনার উপকারে আসবে। শামসুন নাহার শিফা আপনি জানতে চেয়েছেন ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টদের সামনে মুখ খোলা জায়েজ আছে কি না? বোন কঠিন প্রশ্ন করেছেন। জায়েজ তো নাই, কারণ আপনার মুখ যখন খোলা রাখবেন সেখানে আপনার স্টুডেন্টরা দেখে, ছেলেরা দেখে আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে না, এই নিশ্চিত আপনি দিতে পারেন না, বরং করবে সেটাই সুনিশ্চিত। তাহলে সেক্ষেত্রে এরকম নিশ্চিত একটা বিষয়ের ক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে পেশ করবেন? এই যুগে আমাদের যারা তাকওয়ার উপরে থাকতে চাই, আমাদের জন্য আসলে দুনিয়াটা জেলখানার মতো, সোজা কথা। আমরা সবাই করতে পারলেও আমরা করতে পারছি না। আল্লাহ তাআলা আপনাকে সেই ইমানের শক্তি দান করুক। আমাদের প্রিয় জাভেদ কায়সার রাহিমাহুল্লাহ, তার স্ত্রী সম্ভবত ব্রাক ভার্সিটিতে শিক্ষকতা করতেন, দিনের বুঝ যখন তাদের আসছে তারা সব কিছু ছেড়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন এবং হিম্মত দান করুন। এরপরে শাহরিয়ার ইভান আপনি বলেছেন অনেক প্রশ্ন করলাম, একটির উত্তর পেলাম না। আপনার আজকেও একটা উত্তর আমি দিয়েছি। অনেক সময় দেখা যায় কি আমাদের অনেকে প্রশ্ন করে আমরা চলে যান, আপনাদের প্রশ্ন উত্তর ঠিকই দিয়েছি, কিন্তু আপনারা হয়তো 1 ঘন্টা মানে ঘেটে আর উত্তরটা বের করতে পারেন না। আপনার উত্তর আজকেও একটা দিয়েছি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন চাকরির কারণে বিয়ে হচ্ছে না, কি করব?
চাকরির কারণে বিয়ে হচ্ছে না, মানে আপনার চাকরিটা উপযুক্ত না অথবা চাকরি নাই সেজন্য বিয়ে হচ্ছে না, আলহামদুলিল্লাহ, ইন্না আরদাল্লাহি ওয়াসিআহ, আল্লাহর জমিন অনেক বড়, আল্লাহর ফজলে আপনি আপনার উপযুক্ত ভালো আপনার পাত্র অথবা পাত্রে আপনি খোঁজ করতে থাকুন। আপনি ছেলে মানুষ, আপনি পাত্রী সেভাবে খোঁজ করতে থাকুন। দিনদার, গরিব এবং অভাবী মেয়েদের খোঁজ করতে থাকুন, যারা আলহামদুলিল্লাহ স্যাক্রিফাইস করে আসতে রাজি আছেন। এরকম অনেক আছে, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, অথবা আপনি নিজে সেরকম হয়তো কঠিন কোনো শর্ত দিয়ে রাখছেন যার কারণে হচ্ছে না। আচ্ছা, এরপরের প্রশ্ন, আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে নিজেকে সবসময় যুক্ত রাখতে চাই, কিভাবে রাখতে পারি? জিএম মাহফুজ ভাই, আমাদের ফাউন্ডেশনের যে নাম্বারগুলো আছে সেখানে আপনি ফোন করবেন, করে আপনি কিভাবে খেদমত করতে চান আপনি আগ্রহ প্রকাশ করবেন, অবশ্যই আমরা ইনশাআল্লাহ আপনার জন্য সুযোগ করে দিব। মিশুক আহমেদ জানতে চেয়েছেন, মুসলিম ঐক্য বলতে কি বোঝায়, বেদাতীদের সাথে ঐক্য করা যাবে কিনা? ভাই, মুসলিম ঐক্য বলতে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা, মুসলিমরা বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকা, যাদের বেসিক থিঙ্ক থাকবে শুদ্ধ, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসকেই জ্ঞান অর্জনের মূল সূত্র হিসাবে ধরবেন, তাদের সাথে ঐক্য হতে পারে। এরপরেও কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে কারোর কাছে একটা জিনিস বেদাত হলো, আরেকজনের কাছে সেটা বেদাত না, এর ভিত্তিতে কিন্তু তার সাথে শত্রুতা কোনো জরুরি না। আমরা যদি দেখি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এবং আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এই দুজন বড় আলিম সমকালীন যুগের, তাদের মধ্যে অনেক বিষয় মত পার্থক্য ছিল। অনেক বিষয়কে তারা একজনের সুন্নাহ বলতেন, আরেকজনের বেদাত বলতেন। তো এ ধরনের বিচ্ছিন্ন বিষয় থাকতেই পারে, কিন্তু তাদের কারোর কনসেপ্টের ভিতরে যদি ত্রুটি থাকে, কেউ যদি কোরআন হাদিসের বাইরে আপনার মন গড়া বিভিন্ন বিষয়কে আপনার ইসলামিক নলেজের ভিত্তি মনে করেন, তাহলে তাদের সাথে তো ঐক্য করা কঠিন। আমি মনে করি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সাথে কোনো রকম টিকা যায় আহলে কেবলা যারা আছে এবং বড় শিরকের সাথে লিপ্ত নয়, এরকম যে কারোর সাথেই মৌলিক এবং বড় কোনো ইস্যুতে ঐক্য হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কিন্তু ইহুদিদের সাথেও ঐক্য করেছিলেন, অর্থাৎ তাদের সাথেও শান্তি চুক্ত করেছিলেন। এটা এক ধরনের ঐক্য, যে তোমরা আমাদের বিরোধিতা করবে না, আমরা তোমাদের বিরোধিতা করব না, এটা এক ধরনের ঐক্য। অতএব এই টাইপের ঐক্য যে কোনো মুসলমানের সাথেই হতে পারে বলে আমি মনে করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে বেদাতকে আমি মেনে নেইনি, তবে বেদাতিকে আমি মনে করি যে আমার ভাই তিনি ভুল করছেন, আমি তাকে আমার শত্রু মনে করি না। তো শত্রু মনে না করলে তার সাথে বৃহত্তর কোনো স্বার্থে ঐক্য হতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহুদিদের সাথে ঐক্য করতে পারেন বৃহত্তর কোনো স্বার্থে, তাহলে আমরা মুসলিম একই কেবলা মানি, একই নবীকে নবী মানি, কোরআনকে কোরআন মানি, কোরআন এবং হাদিসকে আমাদের জ্ঞান অর্জনের মূল সূত্র মনে করি। এরকম যদি হয়, তাহলে অন্য বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্য করতে পারি। সব বিষয় এক হয়ে যাবে তারপর ঐক্য হবে, এটা কোনোদিন সম্ভব না। এমনকি আকীদার ক্ষেত্রেও কিন্তু যদি আপনি বলেন সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সচক্ষে চর্মচক্ষে দেখেছেন কিনা সরাসরি মেরাজে, এ বিষয়ে মতপার্থক্য ছিল সাহাবীদের ভিতরে। বিষয়টা কিন্তু আকীদার মৌলিক বিষয় না, আকীদার শাখাগত বিষয়ে কিন্তু মতপার্থক্য থাকতে পারে, এবং এটা অস্বাভাবিক কিছু না। এরপরেও বৃহত্তর স্বার্থে ঐক্য থাকতে পারে। বিস্তারিত আলোচনা আর করার সুযোগ নেই এই মুহূর্তে, ইনশাআল্লাহ আমরা করবো অন্য কোনো সময় সুযোগ হলে। তানিম সুলতানা জানতেছেন, মহিলার পিরিয়ড অবস্থায় নবীর জন্য দুরূদ পড়তে পারে কিনা? পারবে। যে শিমুল জানতেছেন, জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাভির নিচে প্যান্ট পরতে পারবে কিনা? নাভির নিচে প্যান্ট পরতে পারবে যদি উপরে জামা থাকে, কোনো অসুবিধা নেই। মাহফুজা হোসেন জানতেছেন, ইফা অর্থ কি? ইফা মানে ইসলামিক ফাউন্ডেশন, সংক্ষেপে ইফা বলা হয়। সাজ্জাদ মোহাম্মদ জাহির আপনি জানতেছেন, আপনার ছেলে কোথায় হেফজ করেছে? আমার নিজে মাদ্রাসা রয়েছে, সেখানে হেফজ করেছে। একরকম বলতে পারেন আমার ছেলে মেয়ের জন্যই মাদ্রাসা করেছি আমি নিজের তত্ত্বাবধানে, আলহামদুলিল্লাহ। সেটাতে আমার ছেলে মেয়েদের হেফজ শেষ হয়ে গেছে, এখন অন্য বাচ্চারা সেখানে পড়ে, চিটাগাং রোডে যেখানে আমাদের ফাউন্ডেশন অফিস সেখানে। টিপু সুলতান জানতে চেয়েছেন, কবিরা গুনাহ কি মাফ হয়? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ক্ষমা চাইলে অবশ্যই আপনি ফিরে আসলে এবং লজ্জিত হলে আর কখনো করবেন না বলে প্রতিজ্ঞা করলে ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। এমনি বাহার জানতে চেয়েছেন, করোনা নিয়ে এই সময় বাংলাদেশে অনেক গুজব চলছে, আমাদের কি করণীয়? সমস্ত গুজবকে বর্জন করবেন, করোনা হাদিসের ভিত্তি ছাড়া কোনো ভিত্তি গ্রহণ করবেন না। আপনাকে কেউ স্বপ্নের কথা বলবে, কেউ থানকুনি পাতার কথা বলবে, কেউ বলবে চা দিয়ে আদা খান, কেউ বলবে বাচ্চা দেখছে, কেউ বলছে বাচ্চার কথা বলছে, কেউ বলবে আপনার আজান দিলে দূর হয়ে যাবে। এগুলোর কোনো কোরআন এবং হাদিস থেকে সরাসরি কোনো রেফারেন্স নাই, পরোক্ষভাবেও নেই, যার কারণে এগুলো বিশ্বাস করবেন না, গুজবে কান দিবেন না, কোরআন এবং হাদিসকে মেনে চলবেন, ইনশাআল্লাহ এটাই সমাধান। সাইমুম অ্যাপ্রেন্টিস আপনি জানতে চেয়েছেন, আপনার আয়ের উৎস কি কি? আমি মসজিদে জুমা পড়াই, সেখানে 1000 বেশি টাকা পাই আলহামদুলিল্লাহ। আর আমি সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম, সেখান থেকে আলহামদুলিল্লাহ কিছু টাকা পেয়েছি। চাকরি ছেড়ে আসার সময় সেখানে কিছু টাকা দেওয়া হয়।
যত বছর চাকরি করা হয় তার উপরে ভিত্তি করে একটা বড় অ্যামাউন্ট দেওয়া হয় আলহামদুলিল্লাহ। সেই টাকা এবং আমার 10 বছরের জমানো সৌদি আরব থেকে পাওয়া যে টাকা, আলহামদুলিল্লাহ চাকরিতে আমি মাসে যে টাকা পেতাম কিছু খরচ করে বাকিটা সঞ্চয় করতাম, সবগুলো মিলিয়ে এবং আমার সারা জিন্দিগির যে সঞ্চয় ছিল সবগুলোকে একসাথ করে আমরা কয়েকজন মিলে একটা বাড়ি করেছি, সেখানে আমার 2টা ফ্ল্যাট আছে। সেটা এখনও যদি ভাড়া পাচ্ছি না, শুরু হবে ইনশাআল্লাহ অচিরেই। আর কিছু জমানো টাকা আমার আগে থেকে ছিল, সেগুলো দিয়ে টুকটুক করে চলছে। মাদ্রাসা থেকে আমি আমাদের মাদ্রাসার পরিচালনা করি, সেখান থেকে 1010 টাকা আমি নামে মাত্র পাই আলহামদুলিল্লাহ। আর কিছু হাদিয়াতে আল্লাহর বান্দারা দেন, এটি আমার চলে আল্লাহর ফজলে। নাজির হোসেন জানতেছেন পৃথিবীর এত মহামারী, এটা দেখেও অন্তরে মরণের ভয় আসে না, কি করতে পারি? আল্লাহ তাআলা মাফ করুক। আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। কোরআন পড়ুন, অর্থ সহকারে বেশি বেশি করে কোরআন শুনুন, ব্যাখ্যা সহকারে, ইনশাআল্লাহ আপনার ইমানের ভিতরে পরিবর্তন আসবে। এবং মুত্তাকি পরহেজগার ওলামাদের আলোচনা শুনুন। শামীমারা নিবা জানতে চেয়েছেন নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যায়, কিন্তু ড্রপ না দিলে শ্বাস নিতে পারে না, এক্ষেত্রে করণীয় কি? নাকে ড্রপ দিলে রোজা ভাঙবে কি না বিষয়টা আলোচনা সাপেক্ষ। যদি গলায় যায় তাহলে ভাঙবে, গলায় যদি না যায়, আপনি গলায় গেছে যদি অনুভব না করেন তাহলে রোজা ভাঙবে না। এটার মতো পার্থক্য আছে। এ নিয়ে আমাদের একটা ক্লিপ রেডি আছে, ইনশাআল্লাহ রমজানের আগে বা রমজানের প্রাক্কালে কাছাকাছি সময় ইনশাআল্লাহ প্রচার হবে। ইসরাত হোসেন জানতে চেয়েছেন ভাইয়ের হক নষ্ট করলে কি শাস্তির বিধান আছে ইসলামে? আল্লাহু আকবার। ভাইয়ের হক, যে কোনো মানুষের হক নষ্ট করা গুনাহের কাজ। আপন ভাইয়ের হক নষ্ট করলে তো আপনি আত্মীয়তার বন্ধনও নষ্ট করলেন, আবার হকও নষ্ট করলেন, ডবল অপরাধ। ডাবল অপরাধের জন্য ডাবল শাস্তি হবে, ডাবল কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা মাফ করুক। এর জন্য তওবা করে ফিরে আসতে হবে। মোহাম্মদ আরিফ জানতে চেয়েছেন অনেক আলেম মিথ্যা প্রচার করে, এটা কি ইসলামের জন্য লজ্জাজনক নয়? অবশ্যই লজ্জাজনক। তবে ইসলামকে তো আমরা কেউ আসলে ইসলামের আমরা টেন্ডার নেইনি যে আমি কাজ করলে সেটা ইসলামের দিকে সম্বোধন করা উচিত। তারপরও মানুষ আলেমদেরকে ইসলামের ধারক বাহক মনে করেই ইসলামের দিকেই তার দোষটা চলে যায়, আলটিমেটলি মানুষের চোখ সেদিক চলে যায়। সেজন্য আমাদের এ ধরনের ওলামাদের বা এই সমস্ত আলেম নামধারী লোকদের থেকে দূরে থাকা উচিত, তাদের উপর সাবধান থাকা উচিত। এমডি আবু তাইব জানতে চেয়েছেন বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে জোরপূর্বক কিছু দিলে নেওয়া যায়? জোরপূর্বক দিলে নিতে পারেন, অসুবিধা নেই। মিতু আক্তার জানতে চেয়েছেন চোখে লেন্স পড়লে কি কোনো গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, এটা চিকিৎসার অংশ। চিকিৎসা গ্রহণ করা ইসলামে জায়েজ আছে। কাশেম এমডি আবুল জানতেছেন দেশের বাইরে কোথায় কি লেখাপড়া করেছেন? না ভাই, আমি লেখাপড়া করিনি, তবে আমি দেশে লেখাপড়া করেছি, আর দেশের বাইরে আমি কাজ করেছি সৌদি আরব ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলা বিভাগে ইসলামের প্রিচার হিসাবে বা দায়ী হিসাবে কাজ করেছি পশ্চিম দমদম ইসলামিক সেন্টারে 10 বছর। আখতার মজুমদার জানতে চেয়েছেন কাউকে টাকা ধার দিলে ওই টাকা 1 বছর পার হয়ে গেলে আমাকে ওই টাকার উপরে যাকাত দেওয়া লাগবে কি না? 1 বছর পরে যদি আপনি পান তাহলে 1 বছরের যাকাত আপনাকে দিতে হবে টাকা পাওয়ার পরে। সোহাখা জানতে চেয়েছেন মোহতারাম সালাম নেবেন, প্রশ্ন উত্তরটি পেলে উপকৃত হব। চেয়ারে বসে কাঠের টুলের উপরে মাথা রেখেছে দেখো না, কাঠের টুল উপরে সেজদা করবেন না। চেয়ারে বসে যদি নামাজ পড়তে হয় দাঁড়ানোর শক্তি থাকে দাঁড়াবেন এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে যাবেন, বসে আপনি ইশারা করবেন। কাঠের টুল রেখে সেখানে সিজদা করার কোনো প্রয়োজন নাই। ফ্যান্টাস্টিক ম্যান আইডি থেকে প্রশ্ন করেছেন অনুমতি ছাড়া কারো ওয়াইফাই চালানো যাবে কি না? এতে তো ওয়াইফাইয়ের প্রকৃত মালিকের কোনো ক্ষতি হয় না। যদি তার পাসওয়ার্ড উন্মুক্ত থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন, তার মানে তিনি উন্মুক্ত রেখেছেন, তবে না করাটাই তাকওয়া। আর যদি পাসওয়ার্ড তিনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি কোনো কলাকৌশলে সেটা উদ্ধার করে বা আপনার সেটা হ্যাক করে ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ এটা তার সম্পদ, তার অনুমতি ছাড়া আপনার জন্য জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহলু মাল ইমরিইন ইল্লা বিইযনি নাফসি, কোনো মুসলমানের মাল তার সন্তোষ ছাড়া ব্যবহার করা জায়েজ না। আপনি বলেছেন তার কোনো ক্ষতি হয় না, ক্ষতি কেমনে হয় না? ইউজার যত বাড়বে তার স্পিড তত কমবে, অতএব ক্ষতি তো অবশ্যই হয়। লুৎফুন নেসা লিমা জানতে চেয়েছেন হিল্লা বিয়া বলতে ইসলামে কিছু আছে কিনা? হিল্লা বিয়াকে ইসলাম নিষেধ করে এবং হিল্লা বিয়ের মাধ্যমে প্রথম স্বামীর জন্য তালাকপ্রাপ্তা স্ত্রী বৈধ হয়ে যায় ঠিক, কিন্তু এই কাজটা গুনাহের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং লানত বর্ষণ করেছেন। নুরুল আশরাফ জানতে চেয়েছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, দোয়া চাই আমার ছেলে আব্দুল্লাহর জন্য। আপনার ছেলে আব্দুল্লাহকে আল্লাহ তাআলা অনেক বড় মানুষ বানায় দেখ। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া হাব্বিবহু ইলান-নাস ওয়া আল্লিমহুল কিতাব ওয়া আল্লিমহু তা'বিল। হাসান বসরির জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে দোয়াগুলো করেছেন আমি সেগুলো করে দিলাম আপনার ছেলের জন্য। আল্লাহ তাআলা তাকে বড় মানুষ করুক, আল্লাহর প্রিয় বান্দা করুক, আপনাদের চোখ শীতলকারী সন্তান হিসাবে কবুল করুক। আর আপনি আমাকে ভালোবাসার জন্য দোয়া করি। আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, আল্লাহ আপনাকে ভালোবাসুক যার জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন। নজরুল ইসলাম পিয়াস ভাই জানতে চেয়েছেন তওবা কিভাবে করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? 3টা শর্ত যদি থাকে ইনশাআল্লাহ তওবা কবুল হয়ে যাবে। 1, যে গুনাহ করেছেন তার জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। 2, সেই গুনাহ থেকে সরে আসবেন। 3, সেই গুনাহ কখনো করবেন না, সংকল্প করবেন। 3টা জিনিস যদি যুক্ত থাকে এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ না করুক পরবর্তীতে তওবা ভঙ্গ হলে আবার একইভাবে তওবা করবেন। আসিফা চৌধুরী জানতে চেয়েছেন কোরবানিতে আকিকার নাম দেওয়া যাবে কি না? না, কোরবানি এক জিনিস, আকিকা আরেক জিনিস, 2টা ভিন্ন মানবী দিন। এটাই হলো বিশুদ্ধ আহসানুল ফতোয়াতেও সেটা লেখা রয়েছে। মাইনুল ইসলাম খান জানতে চেয়েছেন সাহাবী ছাড়া কারণ নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা? বলা উচিত নয়, কারণ এটাতে সাহাবী এবং অসাহাবীর মধ্যে পার্থক্য বিধান করা যায়। এর মাধ্যমে অন্যদেরকে আমরা রাহিমাহুল্লাহ বলবো, তাদের ভিতরে আল্লাহ কথা অর্থ একই,
কিন্তু কথার কথা আমরা মাননীয় বলি আমাদের দেশে বিশেষ ক্যাটাগরির কিছু মানুষকে, মন্ত্রীকে, এমপিকে। আপনি এর মানে কি আমাদের আমি কোনো অফিসারের অধীনে কাজ করলে তিনি কি আমার মাননীয় নন? তিনিও মাননীয়, কিন্তু এগুলো একটা পরিভাষা। এই শব্দের মাধ্যমে আমরা ওই লোকটা কোন ক্যাটাগরি সেটাকে আমরা পার্থক্য করে থাকি। বিধায় সে পার্থক্যের জায়গা থেকে আপনার সেটার প্রয়োজনে, এটা প্রয়োজন আছে, সাহাবীদের মর্যাদা ভিন্ন, এই জন্য তাদেরকে রাদিয়াল্লাহু বলা উচিত, অন্যদেরকে বলা উচিত না। আব্দুল আল মামুন জানতে চেয়েছেন জাকাতের টাকা আসুন্নাহ ফাউন্ডেশনে দেওয়া যাবে কিনা। আসুন্নাহ ফাউন্ডেশনে জাকাতের টাকা দেওয়া যাবে। আমাদের জাকাত ব্যয়ের একটা খাত রয়েছে, আপনাদের একটা সুসংবাদ জানিয়ে রাখি আজকে লাইভের মাধ্যমে। সেটা হলো আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটা আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার একটা চরে, সুজনের পাড়া চরে। আলহামদুলিল্লাহ এটা কাজ একেবারে শেষের দিকে, প্রায় 30 থেকে 35টা পরিবারকে আমরা ঘর বানিয়ে দিচ্ছি, যারা একেবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গৃহহারা হয়ে গেছেন এবং তাদের কোনো কিছুই নেই। এরকম লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা একটা আশ্রয় কেন্দ্র করেছি বেশ উঁচু করে। এখানে ইনশাআল্লাহ সাধারণ কোনো বন্যায় পানি উঠবে না, বরং তারা এখানে বসবাস করবে। ঘরবাড়ি করে দিচ্ছি, মসজিদ করে দিচ্ছি, স্কুল করে দিচ্ছি, সেই সাথে সেখানে অন্য লোকরা বন্যায় আশ্রয় নিতে পারবে, কিন্তু এরা হলো মূল মালিক। তো এরকম কাজের পাশাপাশি আমাদের বিভিন্ন চ্যারিটি আছে, সেখানে আমরা জাকাতের টাকা দিতে পারেন, তবে বলে দিতে হবে অবশ্যই এটা জাকাতের টাকা, তাহলে আমরা জাকাতের নির্দিষ্ট খাতেই সেটা ব্যয় করব। শহীদ আলম শর্মিন জানতে চাইছেন আমরা কি নাপাক পানি থেকে তৈরি, এটা কি সত্য? আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সেই পানিকে আল্লাহ তাআলা খুবই তুচ্ছ পানি বলেছেন, সেটা নাপাক কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে এটা নাপাক না পাক। তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তার নাপাক কেন হতে পারে? তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না। যাই হোক, এটাকে আমাদের উলামা ইকরাম বা আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেকে নাপাক বলেন। তো এটা নিয়ে মত পার্থক্য আছে, একাডেমিক মত পার্থক্য, ওই পানিটা পাক কি না পাক সেটা নিয়ে। আরিফ ভাই জানতে চেয়েছেন জাকাতের টাকা আসন্ন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণের জন্য দান করা যাবে কিনা। বলে দিতে হবে, কারণ শীতবস্ত্র বিতরণের সময় আমরা অনেক সময় জাকাতের উপযুক্ত নয় এমন কোনো ব্যক্তিকেও শীতবস্ত্র